জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি প্রতিদিন 2 বেলা আল্লাহর নবীকে খাওয়ান নিয়ে পৌঁছায় দেন। নবীজি 40 দিন অতিবাহিত হওয়ার পরে, ধ্যানমগ্ন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন নবীজি নবী ইদা ঘোষণা দেওয়ার জন্য। আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন হেরা পর্বতের গুহায়, ওই জবলে নূরের পাহাড়ের হেরা নামক গুহায় তাকায় দেখেন হঠাৎ করে একজন লোক, এমন আকৃতি আল্লাহর নবী জিন্দেগিতে কোনোদিন দেখেন নাই। নবীজি বলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর দেখা হয়েছে। আল্লামা আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার 2 বার না, আমাদের নবীর সাথে জিবরাইলের দেখা হয়েছে 24,000 বার। কিন্তু পুরো সুরত দেখার নাই, মাত্র 2 বার দেখা গেছেন। অন্য নবীদেরকে দেখার নাই, আমাদের নবীকে দেখা গেছেন হেরা পর্বতের গুহায়, আরেকবার সিদরাতুল মুনতাহায় মেরাজের রাত। নবী গো, আমাকে আল্লাহ কত বড় বানাইছেন, একটু আপনাদের দেখায় দেই। আল্লাহ নবী বলেন, আমি দেখায় দেখি তার আদর থেকে নিষ্ঠা 7 তবক জমিনের নিচে, উপরটা 7 আকাশের উপরে, তার দেহের মধ্যে 1টা 2টা নয় 600 নূরের পাখা লাগানো আছে। আমাকে বিষয় দেওয়া হয়েছে সূরা ইকরা থেকে আলোচনা করার জন্য, অর্থাৎ সূরাতুল আলাক বলা হয়। এই সূরার নাম হলো সূরাতুল আলাক। এই সূরা থেকে আলোচনা করার জন্য কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছেন, তাই আমি আপনাদের সামনে সূরাতুল আলাকের কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরাটা যখন নাজিল হয়, সর্বপ্রথম অধিকাংশ তাফসীর কারকদের মতে এই সূরা প্রথম কিনা তানি ও মুফাসসিরিনে কেরামদের মধ্যে মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। কেউ বলছেন সূরাতুল মুদ্দাসসির প্রথম নাজিল হয়েছে। অধিকাংশ তাফসীর কারকদের মতে সর্বপ্রথম এই সূরা আল্লাহর রাসূলের কাছে হেরা পর্বতের গুহায় নাজিল করা হয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 বছর 1 দিন অতিবাহিত হয়, তখনই হেরা পর্বতের গুহায়, যা বলেন নূরের একটি গুহা, আল্লাহর রহমতে আল্লাহর অনুগ্রহে আমি জায়গাটাকে দেখেছি। পাহাড় দিন উঠতে গেলে, যদিও এখানে নিচে আরবিতে লেখা আছে উঠন নিষেধ, ভাবলাম জোয়ান থাকতে যখন আইসি যেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী নাজিল হইছে, এই জায়গা না দেখা যেতাম না। 2.5 ঘন্টা লাগছে পাহাড়ের উপরে, আবার টিলার উপরে গুহাটা না, টিলার এক সাইডে এই দিক দিয়া এমন একটা জায়গা যেখানে বোঝা যায় যেমন আল্লাহ কুদরত দিয়ে তার নবীর জন্য বানাই রাখছেন। উপরে একটা ঢাকনার মতো বড় একটা পাথর এইভাবে দেওয়া, যেমন বোঝা যায় এটা দিয়ে ছানি দিছে, পানাতনের মতো 4টা পাথর। এই জায়গায় বসলে এমন ভাবে এই জায়গাটা নির্ধারণ করা হলো, এখানে বসলে ডাইরেক্ট আল্লাহর ঘর খানায় কাবা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি এখানে কিছু সময় লাগাইতে হবে। প্রত্যেক নবীকেই কিতাব নাজিল করার আগে কিছুদিন সময় লাগাই লাগছে। মূসা আলাইহিস সালামও 30 দিনের নিয়ত করছিলেন, আল্লাহ বলেন 40 পুরাও। আমাদের নবীও সেখানে 40 দিন পর্যন্ত ধ্যানমগ্নতায় বসলেন, তারপরে আসলেন। আমাদের দেশে অনেকে তবলিগের সিল্লা খুঁজে পায় না, কারণ ভাইব কেমনি গজলের বইও কি আর সিল্লা খুঁজে হওয়া সম্ভব? এটা কোরআন পড়তে হবে।
গজলের বইয়ে তালাশ করলে কেমন হবে? খালি গজল পড়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 লাইলা 40 দিন পর্যন্ত এখানে সময় লাগাইলেন। আমাদের নবীকেও আল্লাহ বললেন, আপনি নীরব নির্জনে একটি জায়গার মধ্যে ধ্যানমগ্নতায় বসুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে বসলেন। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সহধর্মিণী, আল্লাহ এমন ভাবে সিলেকশন করে জোড়া বানাই দিয়েছেন, জোড়াটা লাগাইছে। রাসূলের লকব যেমন ছিল আল আমিন, বিশ্বস্ত, রাসূলের লকব যেমন ছিল সাদেক, সত্যবাদী, খাদিজাতুল কুবরা তদানীন্তন সময় তার টাইটেল ছিল তাহিরাতুন নিসা, মহিলাদের মধ্যে পবিত্র মহিলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেখানে আমরা পুরুষ সেখানে উঠতে গিয়ে 2 বোতল পানি খাওয়ান লাগছে, 2.5 ঘন্টা লাগছে। তারপর এখন কিন্তু অনেক সুবিধা করে রাখছে জায়গা লাগায়, কিন্তু এমন অবস্থা যে সেখানে সিঁড়ি করে পাথর কাটতে কাটতে সিঁড়ি করে দিছে। এরা পয়সা উঠে লেগে কিছু পয়সা দেন, হ্যাঁ পয়সা দেন, আমরা যে সিঁড়ি কাটছি এমন সিঁড়ি কাটতে কাটতে থাক থাক করে দিছে। এরপরেও আমরা এত কষ্ট। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই পাহাড় ডিঙ্গাইয়া দৈনিক 2 বার রাসূলের কাছে খাবার পৌঁছে দিতেন। আর যেই আল্লাহর রাস্তায় আল্লাহ দ্বীনের জন্য মেহনত করে, তার মেহনতকে আল্লাহ বরবাদ করেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার এই মেহনতকে আল্লাহ বিপলে দিলেন না, নষ্ট করে দিলেন না। তার এই পরিশ্রমকেও আল্লাহ মূল্যায়ন করলেন। কি মূল্যায়ন? যে পৃথিবীতে থাকতেই মহান আল্লাহ খাদিজাতুল কুবরা একজন মহিলাকে সালাম পৌঁছায় দিলেন। হে রাসূল, খাদিজাতুল কুবরাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছে দেন। না, সুবহানাল্লাহ বলবেন কিভাবে? যদি বলা হয়তো প্রেসিডেন্ট তোমাকে সালাম দিছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী তোমাকে সালাম দিছে, তাহলে সিল্লিতে হয়তো কলতে হইতে আকবর হাকিমিন আল্লাহ তাকে পৃথিবীতে সালাম দিয়েছেন, তাহলে এবার বলুন তার সম্মান মর্যাদা আছে কি নাই? আর তো জোরে কোন? একজন মহিলাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন, এর চাইতে আর সম্মান কিভাবে হতে পারে? আমাদের দেশের তথাকথিত কিছু নারীবাদীরা আছে যারা স্লোগান দেয় ইসলাম এবং আল্লাহ তার রাসূল নারীদেরকে মূল্যায়ন করেনি, নারীদেরকে ঠকাইছেন, এই জাতীয় যারা কথা বলে এরা হইল মতলববাজ, এরা স্বার্থন্বেষী, এদের উদ্দেশ্য এবং মতলব ভালো নয়। আর তো জোরে কম। আমি কয়েকবার চ্যালেঞ্জ করেছি, আজকেও চ্যালেঞ্জ করি যে কোন একটা বিধান যদি দেখাতে পারে যে ইসলাম এই জায়গায় নারীকে ঠকাইছে, তাহলে আর ওয়াজ করতাম না। ঘুমাই গেছেন নাকি? কোন একটি বিধানও ইসলাম নারীকে ঠকায় নাই, বরং নারীকে আরো পুরুষের চাইতে বাড়াইয়া দিয়েছেন। বলে হ্যাঁ, একটা পয়েন্ট আমরা খালি মুখ দিয়া সাফাবাজি করলেই হবে। না, আমরা সাফাবাজি করি না, আপনারা লাগান। যেরকম ঠিক কিনা? আমরা সাফাবাজ না, আমরা কোরআন হাদিস থেকে বলি। আর আমাদের সমাজের কিছু আছে হেরা হলো সাফাবাজ। আর তো জোরে কম, মুখে দিয়ে যা আসে তাই কয়। আপনারা কি কন? আর বিশেষ করে আমাদের দেশের যারা দায়িত্বশীল, যারা যে দায়িত্ব দেয় এই দায়িত্বের সাথে একজনের কোন মিল নেই। কৃষিমন্ত্রী গা দেখবেন লাঙ্গল নাই, জোয়ার নাই, কৃষি সম্বন্ধে কোনো আইডিয়া নাই। তাও যদি পুরুষ হইতো তত একটা কথা, মহিলারা নেওয়া দেয় কৃষিমন্ত্রী। ধর্ম প্রতিমন্ত্রী গিয়া দেখবেন টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, কিচ্ছুই নাই, ধর্ম প্রতিমন্ত্রী। ধর্ম প্রতিমন্ত্রী আর কথা না বলে, কথা হইল ধর্মের সম্বন্ধে কোন জ্ঞান আইডিয়া নাই যে তার কথাই বোঝা যায়।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মসজিদের অর্ধেক জায়গা পূজা করার লেগে ছেড়ে দিছি। এমন আজগবি কথা আমার মনে হয় আবু জাহেল জিন্দা থাকলেও হলো না। লক্ষ্য করে দেখেন, ইসলাম নারীকে ঠকাইছে না। হ্যাঁ বলে এই যে সারেনা দিল, সারেনা কত দিছে? ইসলামের নারীকে বাবার সম্পত্তি, মেয়েকে বাবার সম্পত্তি কত দিছে? সারেনা। ছেলেরে 8 আনা, 4 আনা 8 আনা মিললা হয়েছে 12 আনা, 16 আনার আর কত রয়েছে? 4 আনা। 4 আনা আর অন্যরা বন্টন হইব, কিন্তু মেয়েকে দিছে 4 আনা, ছেলেকে দিছে 8 আনা। তো ঠগাইল না, খালি সাহাবাজি করলে হইব? বললেন না না, এই 4 আনাই বেশি দিছে। ছেলের 8 আনার চাইতে মেয়ের 4 আনা বড় বেশি। কিভাবে বিষয় না আমরা তো বুঝি না। তোমরা চোখ দোষ আর না হয় মাথার দোষ। বেশি কেমনে দিল সেটা বলবো পরে। আমি আগে জানতে চাই, হিন্দুর সনাতন ধর্মে, হিন্দুদের সনাতন ধর্মে বাবার সম্পত্তিতে মেয়েকে কত দিছে ভাই সাহেব? এখানেও নাই। খ্রিস্টান ধর্মে বাবার সম্পত্তিতে মেয়েকে কত দিল? এখানেও নাই। ইহুদিদের ধর্মে বাবার সম্পত্তিতে মেয়েকে কত দিছে? এখানেও নাই। বৌদ্ধ ধর্মে এখানেও নাই। বৌদ্ধ ধর্মে এখানেও দিল না, খ্রিস্টান ধর্মে এখানেও দিল না, ইহুদিদের ধর্মে এখানেও দিল না, হিন্দুদের সনাতন ধর্মে এখানেও দিল না। ইসলাম 4 আনা দিয়েছে। এরপর যারা চিৎকার দেয় ইসলাম দেয় নাই দেয় নাই, এই কথা যারা বলে, আসলে তারা নারীর পক্ষে বলা উদ্দেশ্য না, আসলে উদ্দেশ্য হলো এরা ইসলাম সহ্য করতে পারে না। সংসদ কইও না, নিজের গরু জ্বালায় তারা না। আবার সংসদে জ্বালো, কথা তো ঠিক আছে, যেরকম ঠিক না ঠিক না, কিন্তু সংসদে জ্বালো গরম লাগে নাই, নিজের মধ্যে নাই। এই সংসদে জ্বালায় ফিটা হাউন ছাড়ার কোনো উপায় নাই, যেরকম ঠিক না। তোমার মধ্যেও জ্বালো, ঘরেও জ্বালো, সংসদেও। এমন লক্ষ্য করে দেখেন তো, আমার একজন এটা কোন কি মন্ত্রী হওয়ার লোক নাই, মন্ত্রী কর্মটা কি? এটা আমরা বাংলাদেশের সিস্টেম। 5 বছর ক্ষমতা থাকবেন, তাহলে আপনাকে সবুজ পতাকা ওড়াইয়া পুলিশে উইশাল দিয়ে নিয়ে যাব। যখন 5 বছর বলে ক্ষমতা থাকবেন না, তখন আপনার মারতে মারতে পেশাব পায়খানা ছুটাই। এখন ঠিক স্বরাষ্ট্রমন্ত্রীরই যে হালত, এক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী বেরিয়া পুলিশে নিয়ে 100 মিলের পিছিয়ে যাত্রাবাড়ি ঢুকেছে। এরপরে আরেক স্বরাষ্ট্রমন্ত্রী এলো নাসিম সাহেব, গুলিস্তানের কোনো দিকে পাঞ্জাবি টেনে ছেড়ে লইতেছে। এরপরে আরেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী এলো লুৎফুজ্জামান বাবর, বেড়ার ওহনো সুযোগ হয়ে আর তারা না। আর ওখানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পরে আল্লাহ ভালো জানে, কেতা হইতে পারে আল্লাহ জানে। এটা আমরা দরকার নাই। আমরা কথা হইল মন্ত্রীর থেকে তো এমনি সম্মান বেশি। এখানে গেলে আধা মাইল দূর থেকে আগমন, স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম কইয়া নেয়, আর এরপরে ভালো ভালো খাওয়ায়। আবার উল্টা আমরা পকেট দিয়ে কিছু দেয়, ফিরে মধ্যে 3টা মরহ দেয়, কদূর কিচ্ছু দিতে পারলাম না, মনে কিচ্ছু নিয়েন না। আমরাও কয়া দেওয়া যায় না, গতবার থেকে এইবার ভালো দিচ্ছেন, খারাপ দিচ্ছেন না, যেরকম ঠিক কিনে। লক্ষ্য করে দেখেন যে এই কথাটা আমি বলতে চাচ্ছি, যেরকম ঠিক কিনা। এখানেও দিল না, এরপরে তোমরা তো চিৎকার দাও কেন? ইসলাম সারানা দিল, এরপরে ইসলাম দেয় নাই। সনাতন ধর্মে কি দিছে বলে? হ্যাঁ, এটা হো না কেন? দাদার খুশি করবার লেগে না, যেরকম ঠিক কিনা। এখন লক্ষ্য করে দেখেন, ইসলাম নারীকে সারানা দিছে, এটা আসলে বেশি দিয়ে দিছে। কেমন বেশি? এটাও একটু কয়া লাগে না, অসুবিধা সামনে আরো যদি
20 হইল কেমনে? আপনার এক ছেলের বয়স হলো 20, আর এক ছেলের বয়স হলো 7, দুজন নানা বাড়ি যাবে। সুতরাং দেখাশোনা করে নিয়ে যাওয়ার দায়িত্বটা 7 বছরের ছেলেকে দিবেন নাকি 20 বছরের ছেলেকে দিবেন? কেন দিলেন? দুটোটা আপনার সন্তান, একটার দায়িত্ব দেন আর একটা খালি সাথে দিয়ে দেন কেন? এই কেনটার যে জবাব, আল্লাহ যে পুরুষকে কর্তৃত্ব দিচ্ছেন নারীকে দেন নাই, সেটার জবাব এক জবাব। আর তো ধরে কন ইয়ে কি জবাব? আপনি যে জবাব, আল্লাহর জবাব একটুই। আপনি বলবেন যে আমার ছেলেটা বড়টা, এটার যোগ্যতা আছে, শক্তি আছে, চালাই নিতে পারবে, এটা দুর্বল পারবে না, যেরকম ঠিক না ঠিক না, এটা পারবে না। ঠিক তেমনি হবে আল্লাহ বলেন পুরুষের যোগ্যতা আছে, শক্তি আছে, এই জন্য দিছি, নারী দুর্বল দেই নাই। আর তো ধরে কন মর্যাদার দিকে লক্ষ্য করুন। 10 জন পুরুষকে যেইভাবে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে 10 জন নারীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 জন পুরুষ আছে, 10 জন নারীও আছে। আল্লাহ যেমন আবু বকর সিদ্দিক সালাম দিয়েছেন, পুরুষকে যেমন সালাম দিয়েছেন নবীনা, উম্মতকে আবু বকর সিদ্দিককে যেমন সালাম দিয়েছেন, আম্মা জান খাদিজাতুল কুবরাকেও মহান আল্লাহ সালাম দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি প্রতিদিন 2 বেলা আল্লাহর নবীকে খাওয়ান নিয়ে পৌঁছায় দেন। নবীজি 40 দিন অতিবাহিত হওয়ার পরে, ধ্যানমগ্ন থাকার পরে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন নবীজি নবী ইদা ঘোষণা দেওয়ার জন্য। আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন হেরা পর্বতের গুহায়, ওই জবরের নূরের পাহাড়ের হেরা নামক গুহায় তাকায় দেখেন হঠাৎ করে একজন লোক, এমন আকৃতি আল্লাহর নবী জিন্দেগিতে কোনোদিন দেখেন নাই। নবীজি বলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর দেখা হয়েছে। আল্লামা আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার 2 বার না, আমাদের নবীর সাথে জিবরাইলের দেখা হয়েছে 24,000 বার। কিন্তু পুরো সুরত দেখার নাই, মাত্র 2 বার দেখা গেছেন। অন্য নবীদেরকে দেখার নাই, আমাদের নবীকে দেখা গেছেন হেরা পর্বতের গুহায়, আরেকবার সিদরাতুল মুনতাহায় মেরাজের রাত। নবী গো, আমাকে আল্লাহ কত বড় বানাইছেন, একটু আপনাদের দেখায় দেই। আল্লাহ নবী বলেন, আমি দেখায় দেখি তার আদর থেকে নিচটা 7 তবক জমিনের নিচে, উপরটা 7 আকাশের উপরে, তার দেহের মধ্যে 1টা 2টা নয় 600 নূরের পাখা লাগানো আছে। পাকা গুলো এত প্রশস্ত। রাসূল বলেন এইভাবে প্রশস্ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত তার ফাঁক দিয়ে লাগানো হয়, নরম লাগে না? এরকম ফাঁকা 600 না আরো আসতে মনে বুঝা যায়। আপনারা দেশের রেবের মনে হয় এমন 200 আছে নাকি? আল্লাহ নিজে বলছেন শক্তিশালী, কত শক্তি তা। একটা পাক দিয়া একবার টান দিলে যে স্পিড হয়, 1000 বছরের রাস্তা যেতে পারে। 1000 বছরের রাস্তা একটা ফাঁকা দেয়া, তো 600 ফাঁক দিয়ে একবারে টান দিলে 6000 রাস্তা। এটার হিসাব আপনারা দিতে পারবেন না। আমার কাছে একটা হিসাব আছে, কিন্তু এটা এখন দেব না, কারণ দিতে গেলে আমার মূল আলোচনা যেতে পারবো না। একটা হিসাব আমার কাছে আছে, জিবরাইলের কত স্পিরিট। আল্লাহ নিজে কোরআনে বলছেন তার শক্তির কথা।
কাউলু রাসূলিন কারীম, এখানে সম্মানিত যে প্রেরক উনি কেডা? উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, জি কুওয়াতিন, শক্তিওয়ালা, ইনদা জিল আরশিল মাকিন, আর আরশে আজিমের মালিকের কাছে তিনি বড় সম্মানিত। তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম।